স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। একপাশে বিশ্বকাপ সেমিফাইনালে শতভাগ সাফল্যের আর্জেন্টিনা, অন্য পাশে প্রায় 22,000 দিনের ফাইনালের অপেক্ষা নিয়ে ইংল্যান্ড। ম্যারাডোনার হাত, বেকহামের লাল কার্ড আর প্রতিশোধের পেনাল্টির পর 24 বছর বাদে বিশ্বকাপে আবার মুখোমুখি দুই পুরনো শত্রু। তবে এবারই প্রথম ইংলিশদের সামনে লিওনেল মেসি। আটলান্টায় ইতিহাস, প্রতিশোধ আর রাত একটায় ফাইনাল মহারণের প্রিভিউ জুবাইনুরের রিপোর্টে। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার অভিধানে বিদায় বলে কোনো শব্দ নেই। 5 বার উঠেছে, 5 বারই খেলেছে ফাইনাল। বিপরীতে ইংল্যান্ডের অপেক্ষা 1966 থেকে প্রায় 22,000 দিন। আটলান্টায় তাই একটি দলের সামনে শতভাগ রেকর্ড বাঁচানোর লড়াই, অন্যটির সামনে 6 দশকের দরজা ভাঙার মিশন। তবে এই দ্বৈরথ শুধু বর্তমানের নয়, ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কয়েকটি মুহূর্ত হাঁটবে দুই দলের সঙ্গে। 1986-তে একই ম্যাচে ম্যারাডোনার হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি। 1998-এ সিমিওনেকে লাথি মেরে বেকহামের লাল কার্ড। 2002-এ আবার সেই বেকহামের পেনাল্টিতেই ইংলিশ প্রতিশোধ। 2 দশক বিরতির পর এবার নতুন অধ্যায়ের কেন্দ্রে মেসি ও কেইন বেলিংহাম। ইংল্যান্ডের পথটা মসৃণ নয়, কিন্তু বারবার বিপদে পড়ে উঠে দাঁড়িয়েছে থ্রি লায়ন্স। নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের জোড়া গোলে অতিরিক্ত সময় জয়। টানা 2 বিশ্বকাপ ম্যাচে তার 2টি করে গোল। বেলিংহাম ও কেইনের গোল সমান 6টি। বিশ্বকাপের এক আসরে একই দলের 2 ফুটবলারের 6 বা তার বেশি গোল এবারই প্রথম। কেইন খেলতে নামলেই 121 ম্যাচ নিয়ে ওয়েন রুনিকে ছাড়িয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড় হবেন। আর বুকাও সাকার প্রতি 90 মিনিটে অ্যাসিস্টের হার 1.01। 1966 সালের পর কোনো ইংলিশ ফুটবলারের এক আসরে সর্বোচ্চ। তবে আক্রমণের আলোয় চাপা পড়েছে ইংল্যান্ডের রক্ষণের ফাটল। ডান দিকে কোয়ান্সা নিষিদ্ধ, রিস জেমসের ফিটনেস নিয়ে সংশয়, ডেকলান রাইসও পুরোপুরি সুস্থ নন। নরওয়ের বিপক্ষে বারবার জায়গা ছেড়ে দেওয়া রক্ষণকে এবার সামলাতে হবে এমন এক আক্রমণ যারা টানা 4 ম্যাচে ঠিক 3টি করে গোল করেছে। 6 ম্যাচে 6 জয় এবং 17 গোল। 2 সংখ্যাতেই এবারের আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ ইতিহাসের নতুন উচ্চতায়। আর একটি গোল করলেই ছুঁয়ে ফেলবে 1930 সালে গড়া এক আসরের সর্বোচ্চ 18 গোলের রেকর্ড। 8 গোলের মেসি গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পের পাশে। সুইজারল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করে টানা 2 বিশ্বকাপে 10-এর বেশি গোলে অবদান রাখা মাত্র দ্বিতীয় ফুটবলার হয়েছেন এলেমটেন। আর্জেন্টিনার আসল শক্তি অবশ্য সংখ্যার বাইরেও। কেপ ভার্দের বিপক্ষে বিপদ সামলানো, মিশরের বিপক্ষে শেষ 11 মিনিটে 2 গোলের ঘাটতি মুছে ফেলা, এরপর 10 জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ভাঙা। স্কালোনির দল জানে কিভাবে বিশৃঙ্খলার ভেতর থেকেও ম্যাচ নিজেদের দিকে টেনে নিতে হয়। হেড টু হেডে অবশ্য ইংল্যান্ড এগিয়ে। 14 ম্যাচে জয় 6টি, হার মাত্র 2টি। 5 বিশ্বকাপ দেখায় ইংল্যান্ডের জয় 2, আর্জেন্টিনার 1, বাকি 2 ম্যাচ ড্র। সর্বশেষ 2005 সালের ম্যাচেও মাইকেল ওয়েনের জোড়া গোলে জিতেছিল থ্রি লায়ন্স। অপটার হিসেবে ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের 51.9, আর্জেন্টিনার 48.1%। তাই আটলান্টায় ব্যবধান কাগজের মতোই পাতলা। এক পাশে কখনো সেমিফাইনাল না হারা চ্যাম্পিয়ন, অন্য পাশে বারবার কাছাকাছি গিয়ে থেমে যাওয়া এক ফুটবল জাতি। প্রশ্ন শুধু লিওনেল মেসি নাকি কেইন নয়, আর্জেন্টিনা কি তাদের নিখুঁত সেমিফাইনাল ইতিহাস বাঁচাবে, নাকি বেলিংহামের ইংল্যান্ড প্রায় 22,000 দিনের অপেক্ষা শেষ করে বিশ্বকাপ ফাইনালে ফিরবে? জুবায়ের, 71। ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে যেতে হলে এবার থমাস টুকেলকে ছক কষতে হচ্ছে কিভাবে থামাতে হবে লিওনেল মেসিকে। তবে তার আগে নিজেদের বেস্ট 11 সাজাতেই ঘাম ঝরাতে হচ্ছে জার্মান কোচকে। 4 পজিশনে আছে 8 অপশন, আছে ইনজুরির কনসার্নও। কোনটা ছেড়ে কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামবে হ্যারি কেইন বাহিনী? বিস্তারিত রিপোর্টে। 4টা সিদ্ধান্ত, সবগুলোতেই ঝুঁকি। থমাস টুখেলের রাতটা সহজ নয়। আটলান্টায় বুধবার আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের একাদশের বেশিরভাগটা নিশ্চিত। কেইন সামনে, বেলিংহাম তার পাশে, পিকফোর্ড গোলবারের নিচে, অ্যান্ডারসন মিডফিল্ডে, গর্ডন বাদিকে। কিন্তু বাকি 4টা পজিশনে প্রশ্ন আছে। ডেকলান রাইস নাকি মর্গান রজার্স? রাইস 3 দিন ছিলেন বিছানায়। নরওয়ের বিপক্ষে 45 মিনিট খেলে বের হয়ে গেছেন, মাঠেই ছিলেন না। রজার্স এসে দলকে বদলে দিয়েছেন, অ্যান্ডারসনের সাথে পার্টনারশিপ কাজ করেছে। সমস্যাটা হলো রাইস মাত্রই ফিট হয়ে উঠেছেন। পিঠ আর হ্যামস্ট্রিং এর সমস্যা কয়েক মাস ধরে ক্যারি করেছেন। ইউরোপের টপ 5 লিগে এই মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মাত্র 4 জনের একজন তিনি। শরীরে ক্লান্তি আছে, সেটা লুকানোর উপায় নেই। তাই তার জায়গায় রজার্সকে শুরু থেকে দেওয়াটা সাহসী সিদ্ধান্ত, কিন্তু পেছনে যুক্তি আছে যথেষ্ট।
লেফট ব্যাকে স্পেন্স নাকি ও'রেইলি? নরওয়ের বিপক্ষে 85 মিনিটে নেমেছিলেন জেড স্পেন্স। 5 মিনিট প্লাস এক্সট্রা টাইমে 7 ট্যাকল, ইন্টারসেপশন আর ক্লিয়ারেন্স। নরওয়ের বক্সে ঢুকে পেনাল্টিও পেলেন, পরে যেটা ভিএআরে বাতিল হয়ে যায়। আর্জেন্টিনার আক্রমণ হয় বেশ ন্যারো চ্যানেলে। মোট অ্যাটাকিং টাচের 34% পিচের 2/3 মিডল পোর্শনে, যেটা এই বিশ্বকাপে সর্বোচ্চ। মেসি ইনসাইড রাইটে থাকেন, একজন রাইট ফুটেড লেফট ব্যাক ভেতরে মেসিকে আটকাতে বেশি কমফোর্টেবল। স্পেন্স সেটা দিতে পারেন, কিন্তু ও'রেইলি পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত মৌসুমও কাটিয়েছেন। সাকা নাকি মাদুয়েকে? সাকা সরাসরি বলেছেন আমি রেডি, কিন্তু পুরো টুর্নামেন্টে 63 মিনিটের বেশি খেলেননি কোনো ম্যাচে। আরেকটু বেশি তাকে কি খেলানো যাবে? ম্যাচটা সেমিফাইনাল, তারপর ফাইনাল। মাদুয়েকের ওপেন প্লে এক্সপেক্টেড অ্যাসিস্ট প্রতি 90 মিনিটে 0.51, 200-র বেশি মিনিট খেলা সবার মধ্যে সর্বোচ্চ। চান্স ক্রিয়েশনেও মাত্র 5 জন তার সামনে, কিন্তু সাকা 267 মিনিটে 3 অ্যাসিস্ট, প্রতি 90 মিনিটে 1.01, পুরো টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর আসছে ক্লাস ভার্সেস ফিটনেসের লড়াই। টুখেলের কঠিনতম সিদ্ধান্ত হয়তো এটাই, রাইট ব্যাকের রিস জেমস নাকি কনসা। রিস জেমস 3টা ম্যাচ মিস করেছেন হ্যামস্ট্রিং এর সমস্যায়। নরওয়ের বিপক্ষে বেঞ্চ থেকে ফিরেছেন, ফুল ফিট নন। পুরো 90 মিনিট পারবেন কিনা সন্দেহ। কিন্তু জেমস ছাড়া মানে জন স্টোনসকে সেন্টার ব্যাকে নামাতে হবে এলজরি কনসার সাথে। স্টোনস নরওয়ের বিপক্ষে 120 মিনিট খেলেছেন। ম্যান সিটিতে এই মৌসুমে মাত্র একবার, পরপর 2 ম্যাচে 90 মিনিট খেলেছেন। রিস্ক আছে, জেমস শুরু করলে অ্যাটাকিং থ্রেট বাড়বে, কিন্তু 60-70 মিনিটে তাকে তুলে নিতে হলে মাঝ রাস্তায় শাফলিং করতে হবে। ইংল্যান্ড সেমিফাইনালে, কিন্তু ফিটনেস সমস্যা এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। মেসিকে থামানোর ট্যাকটিক্স পরে ভাবা যাবে, আগে ঠিক করতে হবে কারা মাঠে থাকছেন। খালিদ জামিল, একাত্তর। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, এটা শুধু 90 মিনিটের ফুটবল নয়, এটা ইতিহাস, আবেগ আর প্রতিশোধের এক অমর লড়াই। 1982-র ফকল্যান্ড যুদ্ধের ক্ষত আজও বয়ে বেড়ায় আর্জেন্টিনার মানুষ। আর 1986-র বিশ্বকাপে ম্যারাডোনার হ্যান্ড অফ গড ও সেই অবিশ্বাস্য গোল অব দ্য সেঞ্চুরি এই দ্বৈরথকে দিয়েছে কিংবদন্তির মর্যাদা। এবারও ম্যাচের আগে ম্যারাডোনা জুনিয়র মনে করিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জন্য কোনো ম্যাচই কখনো শুধু একটা ম্যাচ নয়, একটা আবেগ আর ইতিহাসের নতুন অধ্যায়। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। কিছু ম্যাচ শুধু একটা ফুটবল ম্যাচ না, কিছু ম্যাচ ইতিহাস হয়ে ওঠে। কিছু ম্যাচ একটা জাতির আবেগ, বেদনা, গৌরব আর প্রতিশোধের প্রতীক হয়ে বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ঠিক তেমনই এক লড়াই। এই দুই দলের নাম উচ্চারণ করলেই কোটি ফুটবল প্রেমীর চোখে ভেসে ওঠেন একজন মানুষ, দিয়েগো আর্মান্দো মারাদোনা। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ, মাত্র 74 দিনের সেই সংঘাতে প্রাণ হারান শত শত মানুষ। যুদ্ধ শেষ হয়েছিল ঠিকই, কিন্তু আর্জেন্টিনার মানুষের মনে রয়ে যায় পরাজয়ের ক্ষত আর হারানোর বেদনা। 4 বছর পর 1986 মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। অনেক আর্জেন্টাইনের কাছে সেটা ছিল শুধুই একটা ফুটবল ম্যাচ না, বরং প্রতীকী প্রতিশোধের সুযোগ। তারপর আসে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত কয়েকটা মুহূর্ত। প্রথমে মারাদোনার বিতর্কিত হ্যান্ড অফ গড গোল, যা আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মাঝ মাঠ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে করা সেই অবিশ্বাস্য গোল, যা পরবর্তীতে গোল অব দ্য সেঞ্চুরি নামে অমর হয়ে যায়। সেদিন আর্জেন্টিনা শুধু 2-1 ব্যবধানে জয় পায়নি, বহু মানুষের কাছে সেটা ছিল হার না মানা একটা জাতির আত্মমর্যাদার প্রতীক। সেই স্মৃতি আবারও সামনে নিয়ে এসেছেন দিয়েগো মারাদোনার ছেলে দিয়েগো মারাদোনা জুনিয়র। এবারের মহারণের আগে সেই আবেগের আগুনে ঘি ঢেলেছেন মারাদোনার ছেলে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া তার এক বিস্ফোরক মন্তব্য কাঁপিয়ে দিয়েছে ফুটবল দুনিয়াকে। সেখানে তিনি উল্লেখ করেছেন, আমার বাবা এটাকে কোনো সাধারণ ম্যাচ হিসেবে দেখতেনই না। এই ম্যাচ ফকল্যান্ড যুদ্ধ এবং সেখানে আমাদের যেসব আর্জেন্টাইন ভাই মারা গেছেন তাদের কথা মনে করিয়ে দেয়। পাশাপাশি 86 সালে আমার বাবা ওই ঐতিহাসিক কীর্তিকেও সামনে আনে। এরপর থেকে ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচই আর স্বাভাবিক থাকে না।
প্রায় 4 দশক কেটে গেছে, বদলেছে প্রজন্ম, বদলেছে কোচ, বদলেছে জার্সির রং ও মুখ, কিন্তু বদলায়নি এই দ্বৈরথের আবেগ। মারাদোনা জুনিয়রও ইংল্যান্ডকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইংল্যান্ড ভালো খেলেছে, কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছে, তাই এই ম্যাচ দুই দলের জন্যই কঠিন হবে। আজ আবারও মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এটা কি শুধুই আর একটা সেমিফাইনাল, নাকি ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা? কে হবেন আবারও ইতিহাসের সাক্ষী, লিওনেল মেসি নাকি হ্যারি কেইন? তাজিন খন্দকার, ৭১। ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশিদের কাছে পূর্ণ সমর্থন চায় আর্জেন্টাইনরা। ফাইনালে উঠে একসাথে করতে চায় জয় উদযাপন। বহুভাবে এর আগে বাংলাদেশ থেকে ভালোবাসা পৌঁছে গেছে হাজার মাইল দূরের আর্জেন্টিনায়। তাই তো সেদেশের প্রায় সব মানুষ ঠিকই চিনে নেয় লাল সবুজ নিশান। আর্জেন্টিনার বুয়েনোস এইরেস থেকে বাকিটা দেখুন শেখ আশিকের রিপোর্টে। আর্জেন্টিনার মানুষের কাছে এখন পৃথিবীর সবচেয়ে দামি বস্তুগুলোর একটা বাংলাদেশের পতাকা। আপনার আমার গর্বের লাল সবুজকে আর্জেন্টাইনরা হৃদয় থেকে সম্মান করে। আর্জেন্টিনায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা একেবারেই কম। কত হবে? 1 থেকে 150 জন। যদি আপনি আর্জেন্টিনায় আসেন আর আপনার হাতে কোনো রকমের একটা লাল সবুজ পতাকা থাকে, তবেই সেরেছে। তখন আপনি পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি। আপনার সঙ্গে সেলফি তুলতে আর্জেন্টাইনরা লাইন ধরবে। যখন আমার হাতে এই পতাকাটা, লাল সবুজের পতাকা, এবং আমার কাছে পতাকা ছিল না আর্জেন্টিনায়, আমি একটা কাগজ দিয়ে দুই সাইডে প্রিন্ট করে একটা একটা পাইপের সঙ্গে লাগিয়ে নিয়ে এসেছি। কিন্তু এই পতাকাটা দেখার পর অধিকাংশ আর্জেন্টাইনরা আমার সঙ্গে ছবি তুলতে চাচ্ছে এবং ছবি তুলছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ওদের একটাই চাওয়া, এই ম্যাচে বাংলাদেশের সকল জনগণ এক হয়ে সাপোর্ট করুক আর্জেন্টিনাকে। Bangladesh, Argentina. Me encanta Bangladesh y me encanta cómo ustedes nos apoyan a nosotros. Sí, aparte que somos muy lejanos. Bangladesh, vamos Bangladesh, vamos Bangladesh, vamos Bangladesh. আর্জেন্টিনা এই ব্যাপারটা দারুণ। আপনি যখনই আসবেন এখানে এবং যখন আপনার হাতে একটা পতাকা দেখবে কিংবা কোনোভাবে তোরা যদি জানতে পারে যে আপনি বাংলাদেশে, আপনার কদরটা বহু গুণে বেড়ে যাবে। এটাই আর্জেন্টিনা বাংলাদেশের বর্তমান সম্পর্ক, শুধুমাত্র এই ফুটবলের কারণে। একসময় অনেকেই কথা শোনাতো, কি লাভ ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে, ওরা তো বাংলাদেশের নামটাও জানে না। কিন্তু এখন বাংলাদেশিরাই ওদের সবচেয়ে আপন। জাতি হিসেবে আর্জেন্টিনারা দুর্দান্ত, ফুটবল ওদের ধর্ম। আর্জেন্টিনা মানেই ফুটবল, ফুটবল মানেই আর্জেন্টিনা। আপনি যদি আর্জেন্টিনায় না আসেন, ফুটবল উপভোগের মজাটা কেমন, সবাই মিলে একসাথে ফুটবল দেখার সত্যিকারের মজা কেমন, সেটা কখনোই বুঝতে পারবেন না। সেটা বুঝতে হলে আপনাকে লিওনেল মেসির দেশে আসতে হবে, সেটা বুঝতে হলে আপনাকে ডিয়েগো ম্যারাডোনার দেশে আসতেই হবে। 90 বছরের বৃদ্ধা দাদি কিংবা মাত্র স্কুল জীবন শুরু করা ছোট ছেলেটা, সবার হৃদয়ে ফুটবল। সেই সাথে ওরা প্রত্যেকেই ভালোবাসে বাংলাদেশকে। You know Bangladesh? Yes, of course. How do you know? Because you are a big fan of Argentina. When you know about Bangladesh? In 2022. World Cup. Hi, welcome. Argentina champion. Argentina champion, and this year too. I'm Bangladesh. I'm Bangladesh because you are Argentinian too. I know Bangladesh. I am from Argentina. Bangladesh are warm people and fans of Argentina in the football. বাংলাদেশিদের প্রতি আর্জেন্টাইনদের যে ভালোবাসা, সেটা তারা 2022 বিশ্বকাপ থেকে শুরু হয়েছে এবং এখন একদম পুরো ভরপুর। বাংলাদেশে আসলেই, বাংলাদেশ বলতেই তারা একদম ফিদা হয়ে যায়। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা যাবে কিনা সেটা তো কেউই জানে না, কিন্তু আর্জেন্টাইনরা এটা জানে, ওদের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা কখনো ফুরোবে না। তাই ওদেরও হৃদয়ে এখন বাংলাদেশ। শেখ আশিক, ৭১, বুয়েনোস এইরেস, আর্জেন্টিনা। যদি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা ভার্সেস বাংলাদেশের হতো, তবে লাল সবুজের জন্যই গলা ফাটাতো ব্রাজিলিয়ানরা। তবুও নিজেদের প্রতিবেশী দেশটার প্রতি সম্মানটুকু দিয়ে সাপোর্টটা দিতে রাজি নয় সেলেসাওরা। ইংল্যান্ড আর্জেন্টিনা সেমির আগে ওদের মাথায় ঘুরছে পুরনো ক্ষোভ, বিতর্কিত সব ঘটনা। লাতিন দেশ হয়ে ইউরোপের প্রতি কেন এমন ভালোবাসা, সেটা সাও পাওলো থেকে জানার চেষ্টা করেছেন হাসান সজি। প্রায় 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন। এবার তাদের প্রতিপক্ষ কে হবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড?
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাজিলের সাও পাওলোতে। ব্রাজিল তো অনেক আগেই উড়ে গেছে। ব্রাজিলিয়ানরা কাকে সাপোর্ট করবে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনাকে, সেটাই আমরা জানতে চাই। No, we didn't watch too much before Brazil is go out. ইংল্যান্ড or আর্জেন্টিনা? England, Oh my god, why? because Argentina is not good for Brazil, but England is a little better. People from Brazil normally don't like it. আমরা কথা বলছিলাম দুজন ব্রাজিলিয়ান নারীর সঙ্গে, তারা কোনোভাবেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে না। আর্জেন্টিনা or ইংল্যান্ড? ইংল্যান্ড? So why? Argentina no. No Argentina. No Argentina. ব্রাজিলিয়ানরা কি রাগ করেছে আর্জেন্টিনার উপর? কোনোভাবে আর্জেন্টিনাকে তারা সাপোর্ট করতে চায় না। আমরা একে একে যে কয়জনকে জিজ্ঞেস করেছি, প্রত্যেকে শুরুতে বলছে না, আর্জেন্টিনা না, ইংল্যান্ডকে আমরা সাপোর্ট করবো, এবং আর্জেন্টিনা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা কোনোভাবে এটা মানতে পারবে না। আমরা আরো কয়েকজনকে পেয়েছি, তাদেরকে জিজ্ঞেস করতে চাই। England. Why? We like all of the Latin America. We like Paraguay, Uruguay, Colombia, Ecuador, Mexico, even North America. But Argentina is like they discuss with us in social media, Twitter, and all the things they say is like we are monkeys. It's like Messi is a great player, but he ignores like what the Argentina do to us. Like they call and he says nothing about it. He doesn't Na verdade, do. ele apareceu com cara racista. É. Like Argentina versus Bangladesh. Bangladesh. All countries, but no Argentina. We don't like it. And more, all of the Brazilians want the Brazilian team to play in Bangladesh. We know they have this love for the selection and talk, and we talk to the Confederation Brazil to play at least a friendly game, because all the commemoration having the World Cup, it's awesome, guys. Thank you for all the support you have to us. Yes. We appreciate it, and it's mutual. We appreciate you too. England have Jude Bellingham and Harry Kane, who are greatest players. So I think England have really great chances to win this game. We are hoping England to win this game because we really can't relate to Argentina because of things. So we are hoping, cheering for England. England, Bangladesh. ব্রাজিলিয়ানরা কি বললো তা তো শুনলেনই। যদি ম্যাচটা বাংলাদেশ এবং আর্জেন্টিনার হয়, তারা বাংলাদেশকেই সাপোর্ট করবে। বাংলাদেশের প্রতি তো আলাদা একটা ভালোবাসা রয়েছে, কিন্তু কোনোভাবে ব্রাজিলিয়ানরা কেউই চান না আর্জেন্টিনা আরো একটা বিশ্বকাপ জিতুক। এবং তাদের মনে, সবার মধ্যে একটা ক্ষোভ রয়েছে, একটা মতামত রয়েছে যে ফিফা যে কোনোভাবে মেসিকে এবং আর্জেন্টিনাকে আরো একটা শিরোপা হাতে তুলে দিতে চায়। এমন গুরুতর অভিযোগ নিয়ে আর্জেন্টিনা কি পারবে সব সমালোচনার মুখ বন্ধ করে দিতে? হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল। একদিকে ফাইনালের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। স্পেনের কাছে হেরে থেমে গেছে এমবাপেদের পথ চলা। তবে ভাগ্য চাইলে এই বিশ্বকাপেই হতে পারে মেসি এমবাপের আরেকটা মহারণ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। তবে তার আগে সবার নজর আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালে। যুক্তরাষ্ট্র থেকে অর্ণব বাপির রিপোর্ট। আমেরিকার ১০০তম স্বাধীনতা দিবসে ফ্রান্স এটা উপহার দিয়েছিল ইউএসএকে, স্টারচ অফ লিবার্টি। এই বিশ্বকাপের উন্মাদনায় অনেকেই এসেছে এই স্টারচ অফ লিবার্টি দেখতে। তবে ফ্রান্সের জন্য এই দিনটা মোটেই আনন্দের ছিল না, কারণ ফ্রান্স স্পেনের সঙ্গে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। গোটা বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটা ম্যাচে দুর্দান্ত দাপটের সঙ্গে খেলেছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে মোরক্কোকে তো কোনো রকম পাত্তাই দেয়নি। ফ্রান্সের সঙ্গে জয়ের পর ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের সেমিফাইনাল হবে, সেই সেমিফাইনাল থেকে বিজয়ী দলই কিন্তু লড়বে ফাইনালে। এক্ষেত্রে অনেকেই বলছিল যে ফ্রান্স এবারের বিশ্বকাপ নেবে, ফ্রান্সকে দেখে অনেকেই সমীহ করা উচিত, ফ্রান্সকে ভয় পাওয়া উচিত, ফ্রান্স এবার আর্জেন্টিনাকে নড়িয়ে দেবে। কিন্তু সেই ফ্রান্সই মুখোমুখি হতে পারলো না। যেরকমভাবে আর্জেন্টিনা সেমিফাইনালে ঠিকই পৌঁছেছে,
ব্রাজিল পারেনি সেমিফাইনাল পর্যন্ত আসতে, আগেই বিদায় নিয়েছে। তবে অবশ্যই মেসি আর এমবাপ্পের কিন্তু দেখা হতে পারে, একটা লড়াই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যদি আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে হেরে যায় তবে কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দেখা হতে পারে মেসি আর এমবাপ্পের। ফ্রান্স আর আর্জেন্টিনা খেলবে তৃতীয় স্থানের জন্য। ঠিক সেরকম মেসি আর এমবাপ্পে আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটার হতে দিল না স্পেন লামিন ইয়ামালরা। বিশ্বকাপের ফাইনালে স্পেন কে হবে তাদের প্রতিপক্ষ, সেই ম্যাচটা কিন্তু ইংল্যান্ড আর আর্জেন্টিনার দুই দলের মধ্যে লড়াইটাও হবে কিন্তু প্রচণ্ড জমজমাট। ম্যাচের আগের দিনও কিন্তু প্রেস কনফারেন্সে সেই বার্তাই দিয়ে রেখেছে। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।